দিও সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও ও প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও এ জীবন তোমাকে দিলাম ও প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও ও প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও। সত্যি বলেছি, কারণ জানি না যেই ভালো আমরা অমরাবতী নৃত্য করতে গেছিলাম, এই অমরাবতী আমরা কোনোদিন নৃত্য করতে পারবো কিনা ওকে জানো। তাই তো অমরাবতী নৃত্য করতে গিয়ে আজকে আমাদের সুন্দরভাবে ইন্দ্রদেব আশীর্বাদ দিয়েছে, তাই না? সত্যি তো, এই সবার মাঝে হ্যাঁ তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজিয়েছিলে। সত্যি বলে, আর আমি সবার মাঝে নৃত্য করি। তবে বিলম্ব কেন? এসেছো যখন এই কুটি প্রাঙ্গণে ফিরে বিলম্ব না করে তুমি কি পারবে না সুন্দরভাবে আমার জন্য সজ্জা পাতাতে? আমি কিছুক্ষণের মতো বিশ্রাম করি। এসো। স্বামী ভাই সজ্জায় চলে গেলেন। না না, নারদার কণ্ঠস্বর আমার কর্ণপুরে ভেসে এলো। তবে কি নারদ আমাদের কুটি প্রাঙ্গণে এলেন? যাই, আমি দ্বার খুলে দেখব কুটি প্রাঙ্গণে কি এসেছেন। না না, নারদার কণ্ঠস্বর যেন আমার কর্ণপুরে ভেসে এলো। আমি যাই।
উষা নারদা সে কি তুমি দেহের ভিতরে অবসর বস্ত্র এখন ওই তো দেখেছ আমি সুন্দর করে সজ্জা পেতেছি স্বামীমা বিশ্রামে গেলেন আর আহারে সেই সময় তোমার ডাক শুনি আমি আর বিশ্রাম যেতে পারিনি। বিশ্রাম রাজিয়ে ওদিকে জাগিয়ে দিয়ে তোমাদেরকে আমার সাথে যেতে হবে কোথায়? অমরাবতীতে। না না, নারদা, না। বলুন না গো নারদা, দেবরাজ গণের সবার মাঝে ডাকানি দেবে কেন? কেন দেবরাজ দেখি পাঠিয়েছি? তা তো আমার জানা নেই। প্রভু গো, তাহলে আর বিলম্ব করো না। একি তুমি তোমায় ননিত্রে ভোগ একি করো। উষা, তোমার নয়নে জল আমার এই নয়নে কেন জল জানতে কি চাও? হয়েছে বলো না, বলো বল বলো। ওই তোমার পবিত্র বদনে চেয়ে দেখো একি নারদ, কুটি প্রাঙ্গণে কে এসেছে? আমি তো বচনে বলো এ অসময়ে অধমকুটি প্রাঙ্গণে কি হেতু আগমন হে হুদ্দ, বলো। তোমাকে আর উষাকে দুজনকে যেতে হবে অমরাবতীতে। অমরাবতী? হ্যাঁ, কিন্তু কিসের কারণে আমরা ছুটে যাবো সেই অমরাবতী বলতে পারো? নৃত্য করতে। নৃত্য? হ্যাঁ, নারদা তুমি হয়তো জানো এই মতো আমরা অমরাবতী নৃত্য গীত সমাপ্তি করি আমরা চেয়ে ফিরেছি কুটি প্রাঙ্গণে, বলো না। চেয়ে দেখো এখন আমরা যে নৃত্যের আবরণ খুলি নাই, আমরা যে বড় ক্লান্ত বড় পরিশ্রান্ত, হে হুদ্দ, আমরা কি করে ছড়ে যাবো সেই অমরাবতী নৃত্য? সেটাই তো হবে। যে সময় তোমরা নৃত্য করছিলে একা করে 33 কোটি দেবদেবী সকলে ছিল, কিন্তু ছিল না ভোলা বসে তনয়া দেবী মনসা। মনসা? বড় আশা আঁকা আঁকা নিয়ে এসেছে তোমাদের জন্য নৃত্য করবে, তা দর্শন করবে। উষা, তাই যদি হয় তবে বিলম্ব কেন? এসো এর মধ্যে বিলম্ব না করে আমরা দুজনে মিলে ছড়ে যাবো সেই অমরাবতীতে। দাঁড়াও, সাবধান উঠো, সাবধান উষা, বিলম্ব নেই বছর এই মাত্র এসো আমার পশ্চাতে। চলো চলো, এসো চলো। এসো, বিলম্ব না করে আমরা এখানে। উষা! প্রভু না, প্রভু গো, বলতে পারো? কি হলো গো? আজ এমন কেন হলো প্রভু? প্রতিদিন আমি সবার মাঝে নৃত্য করতে যাই, যাওয়ার আগে মা কাট্টা বলে ছুটে বলি, মা ভক্তিপুর নাম দিবি গ্রহণ করো। তোমার আকুচনের পুষ্পানি জলি দিয়ে আমি সবার মাঝে নৃত্য করতে যাব। সত্যি যদি তাই হয় উষা, তবে বিলম্ব নয়, এই মধ্যে দুজনে মিলে সুন্দরভাবে ঘর করে চরণে পুষ্পজল দিয়ে আমরা ছুটে যাবো সে অমরাবতী নৃত্য করতে। এসো এসো এসো। ওগো মা কাত্তায়নী, ভক্তি প্রণাম গ্রহণ করো দেবী। তোমার চরণে পুষ্পাঞ্জলি ছুড়ে দিয়ে আমরা সবার মাঝে নৃত্য করতে যাব। একটি ভাই তুমি দয়া করো মা। কি দিয়ে পুজিব তোমার মা গো, কি দিয়ে পুজিব তোমারে মা গো। মা গো।
জয় হো জয় হো তোমারে আমরা কি দিয়ে বুঝিব তোমারে আমরা কি দিয়ে বুঝিব তোমারে আমরা কি দিয়ে বুঝিব তোমারে সে কি আজকাল আমার কৈলাস ধাম টলমল করে দিল। কে কে আমার মা বলে স্মরণ করেছে? ওই তো প্রিয় ভক্ত মন অনিরুদ্ধ আমার মা বলে স্মরণ করেছে, আমার নামে ঘটবাড়ি অধিষ্ঠান করেছে। তাই তো তার ঘটে আমি অধিষ্ঠান হব। কোথায় জয়া বিজয়া, তোরা আবার শিকরণ সাজিয়ে দে। অনিরুদ্ধ আমার মা বলে স্মরণ করেছে, তার ঘটে আমি অধিষ্ঠান হব। কি চলো ওই তো চলে জয়া। আজ বিমাতা মরে চলে আছে ওই অনুরোধ উষাকে আশীর্বাদ দিতে। না না না, আমিও দেবী পদ্মাবতী ছাল বলে কৌশলে আমি এই কর্ম করিব। যাই মাতার কাছে তাহলে বুঝাইয়া ফিরাইয়া দেব কৈলাস শিখরে। আমি তো চরণে মা। ঠাকুর প্রণাম। ছি, ছি মনসা, আমি বলি শুনো মনসা আমারই বচন, আমি বলি শুনো মনসা আমারই বচন। অসময় পদার্থ কিসের কারণ? মা শোনো বলে অগমাতাই আমার বচন, অসময়ে আসিয়াছি তোমার নিকট। যদি মরে সাহায্য করিবে তুমি এখনে, পূর্ণ বলে বিশ্বপূজিত হইব ত্রিভুবনে। সাহায্য? হ্যাঁ মা। এমন কিসের সাহায্য করতে পারি তোরে আমি? জানো মা জানো, যেই পথে তুমি অগ্রসর হয়েছ হ্যাঁ বইমুখ হয়ে ফিরে যাও তুমি কৈলাস শিখরে। এই মনসা, তুই বোধহয় ভুলে গেছিস প্রিয় ভক্ত মনে অনিরুদ্ধ সারা নাম স্মরণ করেছে। তাই তো কৈলাস ধাম পরিত্যাগ করে আমি ছুটে চলেছি সেই অনিরুদ্ধ উষার ঘটে অধিষ্ঠান হতে। আমার তুই পথ ছেড়ে দে মনসা। মাতা, আমি কি তোমার কন্যা নই? তোকে আমি আমি তো তোমার মা বলে সম্ভাষণ করেছি। আর আমি যদি তুমি পারো না একবারে তো তোমার ওই হৃদয়ে নিতে, তুমি পারো না তোমার একবার তুমি চরণে ঠাই দিতে। না, 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 না। তোকে আমি কোনোদিন কন্যা বলে মানি না, আজও মানবো না। পারবে না তবে আমার মনসা, তোর সেদিন কথা মনে নেই যেদিন মহাদেবের পুষ্পের শব্দ হয়েছিল কৈলাস ধামে, তোর এক চোখে করেছে আমার তো যদি আমার পত্তা ফেরি আজ তো চোখে করবো অন্ত। বিমাতা, হ্যাঁ সেই দিনকার কথা এখনো তুমি স্মরণ করে রেখেছো? জানো মা জানো, কি তুমি না সেদিন আমায় কন্যা বলে গ্রহণ করেছিলে, তবে আজ তুমি এই করবে কেন? তুমি আমার সঙ্গে বিবাদ করো মা। মনসা, ভালে ভালে বুঝে বলছি তুই আমার পথ ছেড়ে রে। ও হ্যাঁ বাহ মা বাহ, আমি ভেবেছিলাম মায়ের চরণে আমি ঠাঁই পাবো, তবে তুমি আমার এই চরণে ঠাঁই না দিয়ে শুধু দিলে অপমান। তাহলে জানো মা জানো, তুমি যখনই আমার হৃদয়ে দিয়েছ খাও, হ্যাঁ যদি তুমি বই মুখে ফিরে না যাও তাহলে কার্তিকের মাথা খাও। না সে কি করলে মনসা? অপরদিকে মোর সন্তান কার্তিক গণেশ, আর অপরদিকে প্রিয় ভক্ত মোর অনিরুদ্ধ উষা, তারাও আমার সন্তান, কার্তিক গণেশও আমার সন্তান। আমি যদি অনিরুদ্ধ
নির্দোষার ক্ষত অধিষ্ঠান হই তবে নাকি আমি পুত্রের মস্তক হবো না, কখনো না। ওরে ওরে নির্দোষা সন্তান মোর, তোরা আমায় ক্ষমা করে দিস। আজকে পারলাম না রে ভক্ত তোর তাকে সারা দিতে, আমি বলবো কে ফিরেছি সেই কৈলাস ধাম। কি হতে চলেছে? আজ সুন্দরভাবে ঘটাঘটি করে গেল কেন গো? এটা যে অমঙ্গলের ছায়া। অমঙ্গল? মায়ের মঙ্গল ঘটে বাড়ি পড়ে গেল। উষা, আমি যাবো না সবার মাঝে নৃত্য করতে। এ কি বলছো গো? ওই দেখো সকল মাই বলে উষা তুমি আজকে দিনে সবার মাঝে নৃত্য করতে যেও না। তুমি সবার মাঝে যে নৃত্য করতে যাও তবে তোমার অমঙ্গল হবে প্রভু। এই শুভ দিনে অমঙ্গলের কথা বলতে নেই। আমার মেয়ে যেও না প্রভু। তুমি কেন যাবে না বলতে হয় পারো? তোমার আমার মনে প্রাণী রয়েছে না, কিছুতে চাই না আমি সবার মাঝে আজকে দিনে নৃত্য করতে যাই। উষা, ওই আমায় ডান চক্ষু নিত্য করে ডান চক্ষু? ও গো আমায় ও গো প্রাণ না উষা, উষা, যাবো না। আমি পারবো না প্রভু, যেতে পারবো না। আমারি ডান চক্ষু নিত করে ও প্রাণ উষা, এসো।
সাগর সত্য যদি হয় তবে বিলম্ব নয়, সত্যি প্রভু, এই মুহূর্তে আমরা অমরাবতী চলে যাবো। চলো এসো। চলো চলো নারদা চলো চলো।